আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে। আল্লাহ পাক হযরত ইউনুস আলাইহিস সালামকে মাসুলের নিনাওয়াবাসীর কাছে প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে আল্লাহর তাওহীদ ও ইবাদতের প্রতি আহ্বান জানান। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের কুফরি ও অবাধ্যতায় অটল থাকে। তাদের এই অবস্থা দীর্ঘায়িত হলে হযরত ইউনুস আলাইহিস সালাম রাগে ক্ষোভে তাদের ছেড়ে চলে আসেন। তিনি তাদেরকে ৩ দিন পর আযাব নাজিলের সতর্ক বার্তা ঘোষণা করেন। রাগত অবস্থায় ইউনুস আলাইহিস সালাম তাদের ছেড়ে বেরিয়ে গেলেন এ কথা ভেবে যে পৃথিবীর ব্যাপ্তি অনেক, গ্রামের সংখ্যা বহু এবং জাতির ধরনও ভিন্ন ভিন্ন, ফলে আল্লাহ একে সংকীর্ণ করবেন না। আর এরা যেহেতু দাওয়াতের অবাধ্যতায় অপরিবর্তিত, সেহেতু আল্লাহ হয়তো অন্য জাতিকে তাঁর প্রতি ঝুঁকে দেবেন। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মত যখন দেখল নবী চলে গেছেন এবং তাদের উপর আযাব অবতরণ অবধারিত, তখন আল্লাহ তাদের অন্তরে তাওবা ও অনুশোচনা ঢেলে দিলেন। নবীর সঙ্গে কৃত আচরণের জন্য তারা অনুতপ্ত হল, আল্লাহর প্রতি বিনত হল এবং তার সামনে বিগলিত হল। এ ছিল এক বড় মুহূর্ত। ফলে নিজ শক্তি ও সামর্থ্য এবং দোয়া ও করুণায় আল্লাহ তাদের পরিত্রাণ দিলেন, তাদের আযাব উঠিয়ে নিলেন, যার কারণ ও অনুঘটক কেবল তাদের সঙ্গেই মিলে গিয়েছিল, তাছাড়া অন্য কারও ছিল না। যখনই কোনো উম্মত তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতঃপর তাদের উপর আযাব নাজিল হয়েছে, তখন তারা ঈমান এনেছে, আর সে ঈমান তাদের কাজে এসেছে, এমনটি দৃশ্যমান হয় না। তবে ইউনুসের কাওম এর ব্যতিক্রম। অসন্তুষ্টি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্র তীরে নিয়ে উপনীত করল। সেখানে তিনি যাত্রী ও মাল বোঝায় এক জাহাজে চড়লেন। মাঝ দরিয়ায় ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝুঁকিয়ে ফেলল। সহযাত্রীরা এ থেকে ইঙ্গিত খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন নিশ্চয়ই। সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানিতে ফেলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতেই হবে। এ লক্ষ্যে তারা যাত্রীদের নামে লটারির ব্যবস্থা করল। দেখা গেল ইউনুস আলাইহিস সালামের নামই বেরিয়ে এলো। তাদের অন্তর তাকে ফেলে দিতে সায় দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামই বেরিয়ে আসতে লাগলো। আল্লাহ পাক বলেন, আর নিশ্চয়ই ইউনুসও ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌচারের দিকে পালিয়ে গিয়েছিল। সূরা আস-সাফফাত আয়াত ১২৯ থেকে ১৪০। আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন, যেভাবে গোলাম তার মুনিবকে ছেড়ে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। এরপর তাকে সাগরে নিক্ষেপ করা হলো। আল্লাহ বলেন, তারপর বড় মাছ তাকে গিলে ফেলল, আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। তিনি ধিক্কারযোগ্য হয়ে যান, কারণ তিনি সেই মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন যা স্বয়ং আল্লাহ তাআলা যা দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে অনুমতি না দিতেই তিনি স্বজাতিকে ত্যাগ করে যাচ্ছিলেন অসন্তুষ্টিবশত। মাছ তাকে আহার বাড়ালো, অথচ তার এতটুকু গোশত খেল না, কিংবা তার কোনো হাড্ডিতে ঠোকরও দিল না। মাছের পেটে তিনি থাকলেন যতক্ষণ আল্লাহ তাকে রাখতে চাইলেন। মাছের অন্ধকার, সাগরের অন্ধকার ও রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারেই তিনি নিজের রবকে কাতরভাবে ডাকলেন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। বর্ণিত হয়েছে যে ফেরেশতারা তাঁর এক কাতর প্রার্থনা শুনে বললেন, হে রব, এ দেখি অচেনা দেশ থেকে আসা চেনা মানুষের ক্ষীণ কণ্ঠ। আল্লাহ তাঁর ডাকে সাড়া দিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। আল্লাহর ভাষায়, অতঃপর আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমরা মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত ৮৮। এমন ঘোর বিপদে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন এবং দোয়া করতে থাকলেন। মাছ তাকে সমুদ্র তীরে উগড়ে দিল। এমন স্থানে
যেখানে কোনো উদ্ভিদ বা ছায়া ছিল না। তিনি তখন শারীরিকভাবে একেবারে দুর্বল। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল ভীষণ অসুস্থ। আর আমরা একটি ইয়াকুতিন লাউ জাতীয় গাছ তার উপর উদ্গত করলাম। এটি এমন গাছ যা তাকে বড় পাতা দিয়ে ছায়া দেয় এবং তার গায়ে মাছি বসতে বাধা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি লাউ ভীষণ পছন্দ করতেন এবং বাসনের পাশ থেকে খুঁজে দিয়ে খেতেন। অতঃপর আল্লাহ তাকে উম্মতের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তারা তাকে সত্য বলে গ্রহণ করে এবং তার প্রতি ঈমান আনে। তাদের সংখ্যা ছিল প্রায় 1 লাখের কাছাকাছি। এ হলো আল্লাহর পক্ষ থেকে তার নবীকে সম্মানিত করা ও শ্রেষ্ঠত্ব দানের নমুনা। আর আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের সংখ্যার দিক দিয়ে সকল নবীর সেরা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকেই এমন কিছু অলৌকিক নিদর্শন প্রদান করা হয়েছে যার অনুযায়ী তার উপর মানুষ ঈমান এনেছে। আর আমাকে যে নিদর্শন দেওয়া হয়েছে তা হলো আগ্রহী, যা আল্লাহ আমার উপর প্রত্যাদেশ হিসেবে প্রেরণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত অবিকল টিকে থাকবে। সেহেতু আমি আশা করি আমি কিয়ামতের দিন তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব। এ হলেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর একজন সম্মানিত নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো জন্য এমন বলা সমীচীন নয় যে আমি ইউনূস ইবনে মাত্তা থেকে উত্তম।